মামা আর হাঁটতে পারবো না। বাসা খোঁজ। আমি কি জানি নাকি ওই মাইয়া তার বাপের কাছে বিচার দিবে? আচ্ছা চল, এই বাড়িতে গিয়ে দেখি ভাড়া দেয় নাকি, তুলেই টানানো আছে। না রে ভাই, ব্যাচেলারদেরকেও বাড়ি ভাড়া দেয়। আচ্ছা চল গিয়েই দেখি। তারপর তারা বাড়ির ভিতরে গিয়ে কলিং বেল চাপে। এক বয়স্ক লোক দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে বাবা? আঙ্কেল, আমরা বাসা ভাড়া নিতে এসেছি। বাইরে টুলেট দেখলাম। ভিতরে আসো। তারপর তারা ভিতরে গিয়ে বসে। আপনার বাসাটা অনেক সুন্দর আঙ্কেল। তোমরা কি ব্যাচেলার? এটা বলতেই দুজনের মনে চিন্তার পাহাড় জমে গেল। মানে জি আঙ্কেল। ব্যাচেলারকে তো বাসা ভাড়া দেই না। আঙ্কেল, আমরা অন্য সবার মতো না, খুব ভদ্র ছেলে আমরা। এই কয়েকদিন হলো ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। শুভ বলেই রিয়াদের দিকে চোখ মারল। তোমাদের দেখে ভালোই মনে হইল, তাই ভাড়া দিব, কিন্তু 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। 2 মাস না আঙ্কেল, আমরা 4 মাসের অ্যাডভান্স দিব। আচ্ছা, তো তোমরা বাসাটা দেখে আসো, আর পারলে কালকে বা পরশু উঠে যাও। ঠিক আছে আঙ্কেল, আমরা কালকে উঠে যাব। তারপর তারা বাসা থেকে বেরিয়ে পড়ে। শুভ আর রিয়াদ দুজন খুব ভালো বন্ধু, দুজনেই অনার্স 3য় বর্ষে পড়ে। তারা আগে যে বাসায় থাকতো ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল। রিয়াদ অনেকদিন ধরেই লাইন মারত। হঠাৎ একদিন প্রপোজ করে, আর মেয়ে তার বাবার কাছে বিচার দেয়, যার কারণে বাড়িটা ছাড়তে হয়েছে তাদের। তারপর তারা আগের বাসায় চলে যায়, সবকিছু গুছিয়ে রাখে। সেদিন রাতে থেকে পরের দিন সকালবেলা সবকিছু নিয়ে চলে আসে নতুন বাসায়। কলিং বেল দিতেই এক মহিলা দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আন্টি। তোমরা কি নতুন উঠেছো? জি আন্টি। আচ্ছা, রুমে সব গোছাও, আর কোনো সমস্যা হলে আমাদের বলবে। জি আন্টি। তারপর তারা সব রুমের মধ্যে নিয়ে গুছিয়ে ভার্সিটিতে যায়। ভার্সিটিতে গিয়ে শুভ গাছের নিচে বসে আছে। এমন সময় এক মেয়ে কোথায় থেকে এসে শুভর কলার ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, মেয়েদের নাম্বারে কল দিয়ে বাজে কথা বলতে ভালো লাগে? শুভ নিচের দিকে তাকিয়ে ভাবছে, না, আমি তো কাউকে কল দিয়ে বাজে কথা বলিনি। শুভ তখন মাথা তুলে মেয়েকে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। আমি কাউকে কল দিয়ে বাজে কথা বলিনি। তখন মেয়েটি রেগে গিয়ে বলে, চোরের মায়ের বড় গলা। বলেই শুভকে আবার থাপ্পড় দিতে যাবে, তখনই শুভ হাত ধরে ফেলে। এমন সময় এক মেয়ে এসে বলে, শুভ্রা, এই ছেলে না, অন্য ছেলে কল করেছিল। তারপর মেয়েটির আগে গোছ গোছ করতে করতে চলে যায়। শুভ ক্লাস করে রিয়াদকে কল দেয়। কিরে, কই তুই? 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। আজ ক্লাসে আসিসনি কেন? রিমা তো রাজি হয়ে গেছে, তাই তার সাথে ঘুরতে গিয়েছে। ভালো করেছিস। তারপর তারা হোটেল থেকে খেয়ে বাসায় চলে যায়। দুপুরে ঘুম দেয়। বিকেলবেলা ছাদে যায়। শুভ গিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। শুভ আসার শব্দ শুনে মেয়েটি শুভর দিকে তাকায়। শুভ মেয়েটির দিকে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ ভার্সিটিতে যে মেয়েকে শুভ থাপ্পড় দিয়েছিল এটাই সেই মেয়ে। মেয়ের কথায় শুভর ভাবনার ছেদ ঘটে। এই ছেলে এখানে কি, আমার পেছনে পেছনে? আসলে আমি আজকে এই বাসায় ভাড়া উঠেছি, কিন্তু আপনি এখানে কেন? শুভর কথা শুনে শুভা ভাবছে, আমাকে থাপ্পড় মারার প্রতিশোধটা নেওয়া যাবে। আমি এই বাড়ির মালিক, মানে একমাত্র মেয়ে। শুভার কথা শুনে শুভ চমকে যায়। ভাড়া আসছেন তো সাত কি, আজ যেন সাথে না আসতে দেখি। বাড়িওয়ালার মেয়ে, তাই শুভ কিছু বলেনি। বললে যদি আবার এই বাড়িটাও ছাড়তে হয়। ভাড়া নেওয়ার সময় তো সাদে আসা নিষেধ, এমন কিছু বলেনি। বলেছি, এখন বলছি, আবার আসলে বাবাকে বলবো বের করে দিতে। না না, আমি আর সাদে আসবো না, আপনার বাবাকে কিছু বলবেন না। মনে থাকে জানো। তারপর শুভ রুমে আসে। কিরে বন্ধু, মন খারাপ নাকি? না, তেমন কিছু না। আর ভুল করেও ছাদে যাবি না। কেন? ছাদে গেলে এই বাসাটাও হারাতে হবে। আঙ্কেল তো সাথে না যাওয়ার ব্যাপারে আমাদেরকে কিছু বলেনি। আঙ্কেলের মেয়ে বলেছে। মেয়ের তোর সাথে কথা হয়েছে নাকি? শুভ আগের সব ঘটনা খুলে বলল। মেয়েটি তোর সাথে প্রতিশোধ দিচ্ছে থাপ্পড় মারার। হতেও পারে, এখন তো আর কিছু বলা যাবে না। যদি বলি তাহলে বাড়ি ছাড়তে হবে। সন্ধ্যার সময় শুভ বাসা থেকে বের হয়। শুভ একটি টিউশনি করে, একটি ছাত্রী পড়ায়। ছাত্রীর নাম রিজা, ইন্টার 1ম বর্ষে পড়ে।
রিজার বাসায় গিয়ে কলিং বেল দিতেই ছাতির দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। তারপর শুভ ভিতরে গিয়ে বসে। বই বের করো। আজকে গল্প করেন স্যার, প্রতিদিন তো পড়া নেই। কোনো গল্প না, বই খোলো। তারপর শুভ পড়ানো শুরু করে। পড়ার মাঝে রিজা বলে, স্যার একটা কথা জিজ্ঞেস করব? বলো। আপনার জিএফ আছে? আমার জিএফ আছে কিনা তা দিয়ে তুমি কি করবে? জানতে চাচ্ছি আর কি। এত কিছু জানতে হবে না। বলেন না আছে কিনা। নেই। তাহলে লাইন ক্লিয়ার। কি? কিছু না স্যার। তাহলে পড়ায় মনোযোগ দাও। জি। পড়ানো শেষ করে শুভ বাসায় যায়। গিয়ে দেখে রিয়াদ কান্না করেছে। দোস্ত ফ্রেশ হয়ে আয়, খাবো। তারপর শুভ ফ্রেশ হয়ে আসে, দুজনে খেতে বসে। দোস্ত, তোকে এত সুন্দরভাবে রান্না করে কে শেখালো রে? এমনি পারি আর কি। তারা খেয়ে শুয়ে পড়ে। শুভ আবার ফেসবুকে গল্প লিখে। শুভ শুয়ে ফেসবুকে ঘুরেঘুরি করতেছে, তখন একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসে। হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনার গল্পগুলো অনেক সুন্দর। ধন্যবাদ। কি করেন? এই তো শুয়ে ফেসবুকিং। আপনি? সেম। এভাবে মেয়েটির সাথে কিছুক্ষণ কথা বলে শুভ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে যায় শুভ আর রিয়াদ। শুভ আর রিয়াদ ক্লাসের দিকে যাচ্ছে। হঠাৎ করে কোথা থেকে যেন শুভা এসে শুভর সাথে ধাক্কা খায়। শুভ কিছু বলার আগেই শুভা ঠাস ঠাস করে থাপ্পড় মারে শুভকে। মেয়ে দেখলেই উপরে পড়তে ইচ্ছে করে, ছোট লোক কোথাকার। শুভ কিছু বলতে গিয়েও বলেনি। শুভা চলে যাওয়ার পর রিয়াদ বলে, মেয়েটি তোকে নিজেই এসে ধাক্কা দিয়ে আবার নিজেই থাপ্পড় মারলো, তুই কিছু বললি না? কিছু বললে তো বাসা ছাড়তে হবে। মানে? এটাই বাড়িওয়ালার মেয়ে। দেখতে সুন্দর কিন্তু দেমাগ বেশি। কিন্তু শুধু শুধু তোর পেছনে লাগছে কেন? সময় হলে সবকিছুর প্রতিশোধ একবারে তুলবো। তারপর তারা ক্লাসে চলে যায়। এদিকে শুভা ভাবছে, আজকে উচিত শিক্ষা দিয়েছি, আর আমার সাথে লাগতে আসবে না। অপরদিকে শুভ আর রিয়াদ ক্লাস করে হোটেল থেকে খেয়ে বাসায় আসে। শুভ বসে কিছুক্ষণ গল্প লিখে পোস্ট করে। একটু পরেই কালকের ফেসবুকের মেয়েটি আবার মেসেজ দেয়, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনার নাম কি? শুভ। আপনার? নিশি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হুম। তাহলে আমরা তুমি করে বলি। আচ্ছা। তোমার কোনো ছবি নাই কেন ফেসবুকে? এমনি, আমি ফেসবুকে ছবি দিই না। এভাবে তাদের বন্ধুত্ব হয়। তারপর শুভ ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে বাসার গেট দিয়ে নিচে সে বের হচ্ছিল। তখনই শুভা গেট দিয়ে ঢুকছিল। তারা ধাক্কা খায়। কেউ বুঝে উঠতে পারেনি। শুভা তখন হাত উপরে তুলে থাপ্পড় দেওয়ার সময় শুভ চোখ বন্ধ করে ফেলে। শুভা কি মনে করে যেন আর থাপ্পড় দেয়নি। শুভা তখন চলে যায়। শুভ চোখ খুলে দেখে শুভা চলে গেছে। শুভ পড়াতে চলে যায়। পড়াতে বসতেই রিজা বলল, স্যার আমার কি প্রেম করার বয়স হয়েছে? আজব তো, আমি কি প্রেম করার বয়স মাপি নাকি? দূর, আপনার সাথে কথা বলার কোনো মজাই নেই। আমি এমনই। তারপর শুভ পড়ানো শেষ করে বাসায় আসে। খেতে বসে এমন সময় রিয়াদ বলে, বন্ধু একটা জিনিস দেখাবেও? কি জিনিস? মোবাইল বের করে। এই দেখ। শুভ চেয়ে দেখে শুভা তাকে থাপ্পড় দেওয়ার জন্য হাত উপরে তুলেছে আর শুভ চোখ বন্ধ করে আছে। এই ছবি কখন তুললি? আমি বেলকুনি থেকে তুলেছি। যা সালা, খেয়ে কোনো কাজ নেই, ছবি তোলা। তারপর শুভ আর রিয়াদ একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিরে, সকাল সকাল কোথায় গিয়েছিস? বন্ধু একটু ডেটিং আছে, তাই গিয়েছি। ও, ভালো করে রিডিং কর। শুভ রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়ায় রিক্সার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসলো। শুভ উঠতে যাবে তখনই পেছন থেকে শুভা রিক্সায় উঠে পড়ে। আমি রিক্সা ডেকেছি, আপনি উঠলেন কেন? যে আগে উঠে সেই যাবে রিক্সা দিয়ে। আমি আগে উঠেছি, আমি যাব। আপনি নামেন, আমি যাব। বেশি কথা বললে আব্বুর কাছে বলবো বাসা থেকে বের করে দিতে। শুভ আর কিছু বলল না। শুভা যাওয়ার সময় পেছনে তাকিয়ে হাসি দিয়ে চলে গেল। আর শুভ ওর আগে ফুঁসছে। শুভ ভার্সিটিতে গিয়ে দেখে স্যার ক্লাসে চলে এসেছে।
তারপর ক্লাস করে বাসায় ফেরার সময় রিয়াদ বলল, কি রে আজকে এত দেরি হলো কেন? ভার্সিটিতে আসার সময় যা ঘটলো তা বলল। মেয়েটা অতিরিক্ত করতেছে। আজই উচিত শিক্ষা দেব। কি করবি? রাতে দেখতে পাবি। তারপর তারা হোটেল থেকে খেয়ে বাসার দিকে যায়। গেট দিয়ে ঢুকেই দেখে বাড়িওয়ালার কোথায় যেন যাচ্ছে। শুভ তখন সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো, তোমরা? ভালো না আঙ্কেল, সব ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাকে বলবা। জি আঙ্কেল। তারপর তারা রুমে এসে ঘুম দেয়। সন্ধ্যায় শুভ টিউশনিতে যায়। দরজায় নক করে। রিজা দরজা খুলে দেয়। কেমন আছেন স্যার? ভালো, তুমি? ভালো। বই বের করো। জি স্যার। কালকে যে বাড়ির কাজ দিয়েছিলাম করেছো? জি। ওকে, দেখাও। স্যার একটা কথা বলবো? বলো। কালকে বিকালে একটু আমার সাথে দেখা করবেন? বিকেলে? কেন? একটা কাজ আছে, প্লিজ দেখা করেন। রিজা অনেক রিকোয়েস্ট করার পর শুভ রাজি হয়। ধন্যবাদ স্যার। তারপর পড়ানো শেষ করে শুভ বাসায় যায়। কি রে বন্ধু, এসেছিস? তারপর তারা খেয়ে পড়াশোনা করে শুভ রিয়াদকে বলে, চল এখন বাড়িওয়ালা মেয়েকে শিক্ষা দিয়ে আসবো। তারপর আরও দুজনে সাদা কাপড় পরে সাথে ছোট সাউন্ড বক্স নিয়ে আস্তে আস্তে নিচে যায়। তারপর শুভার রুমের বারান্দায় গিয়ে জানালার পর্দা ফাঁক করে দেখে শুভা মোবাইল টিপতেছে। শুভ রিয়াদকে ফিসফিসিয়ে বলে, রেডি হ। তারপর তারা সাউন্ড বক্সে ভূতের বাজনা বাজায়। শুভা এমন বাজনা শুনে জানালার দিকে তাকিয়ে দেখে দুইটা ভূত সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বাজনাটা কাছে আসছে। শুভা অনুভব করে ভয়ে শুভা ঘামতে থাকে। শুভা খেয়াল করে বাজনাটা আস্তে আস্তে জানালার কাছে চলে এসেছে। শুভা তখন প্রচন্ড ভয়ে ভূত বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তখন শুভ আর রিয়াদ পাইপ বেয়ে উপরে উঠে নিজেদের রুমে গিয়ে কাপড় পরিবর্তন করে দৌড়ে নিচে যায়। গিয়ে দেখে শুভর বাবা মা তাকে পানি দিয়ে জ্ঞান ফিরিয়েছে। শুভ রুমে গিয়ে বলে, কি হয়েছে আঙ্কেল? কে যেন ভূত বলে চিৎকার করলো? কি হয়েছে মা? আমি দেখেছি দুইটা ভূত এই জানালার পাশে হাঁটতেছে আর কিরকম আওয়াজ আসতেছে। কি এই পাশে ভূত আছে? আমি ভূতকে ভয় পাই। না না বাবা, ভূত টুত কিছুই নেই। শুভা মামনি মনে হয় স্বপ্ন দেখেছে। না বাবা, আমি সরাসরি দেখেছি। সত্যি ভূত আছে? কোথায় দেখেছিস মা? এই জানালার পাশে। তারপর বাড়িওয়ালা সেখানে গিয়ে দেখে কোনো কিছু নেই। তারপর শুভা রুমে এসে, না, ওইখানে কিছুই নেই। আম্মা আমি তোমার সাথে থাকবো, এখানে ভয় করছে। আচ্ছা থাকিস। তারপর শুভ আর রিয়াদ তাদের রুমে চলে এসে রিয়াদ রুমে এসে বলে, আজকে যে শিক্ষা দিয়েছি সবকিছু উসুল হয়ে যাবে। হয়নি। তারপর তারা আমার যে ঘুমিয়ে থাপড়গুলো পড়ে। দিয়েছিল পরের দিন সকালে ওগুলো আবার ফেরত শুভ দেবো। একটু দেরিতে ঘুম থেকে উঠে, কারণ আজ শুক্রবার। উঠে বাইরে গিয়ে খেয়ে বাসায় এসে গোসল করে মসজিদে যায় জুমার নামাজ পড়ে। তারপর দুজনে মিলে রান্না করে খেয়ে শুভ বাসা থেকে বের হয় রিজার সাথে দেখা করতে। রিজার বলা ঠিকানা মতো গিয়ে দেখে রিজা বসে আছে। শুভ গিয়ে ঘড়ি দেখে ঠিক টাইমেই আসছে। কিসের জন্য রেখেছো? কিছু কথা আছে আপনার সাথে। বলো। আমি আপনাকে ভালোবাসি। এই বুঝি টিউশনিটাই গেল। কি বলছো এসব? আমি তো স্বপ্নেও ভাবিনি এসব। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। দেখো, এটা তোমার আবেগ, আর তুমি আমার ছোট বোনের মতো। আবেগ না, বিবেকেই বলছি। মনোযোগ দিয়ে লেখাপড়া করো, দেখবে আমার থেকে অনেক ভালো ছেলে তোমার পেছনে ঘুরবে। আর অনেক কিছু বুঝিয়ে শুভ চলে আসে। তারপর শুভ বাসার সামনে গেটের কাছে এসে দেখে রিয়াদও বাসায় আসতেছে। তারা দুজনে বাসার ভিতরে ঢুকে রুমের সামনে গিয়ে চমকে যায়। রুমের সামনে গিয়ে দেখে শুভা হাতে কালকের শুভাকে ভয় দেখানোর কাপড় নিয়ে রাগি মুডে দাঁড়িয়ে আছে। শুভ ও রিয়াদ ভয় পেয়ে যায়। শুভা তখন তাদের কাছে এসে ঠাস ঠাস করে শুভকে থাপ্পড় মারে। তোদেরকে আগে থেকেই আমার সন্দেহ হয়েছিল, তোরা এই কাপড় পরে আমার জানালার পাশে গিয়ে আমাকে ভয় দেখিয়েছিস। শুভ ও রিয়াদ চুপ করে দাঁড়িয়ে আছে। শুভা তখন চলে যায়। তারা রুমে যায়। রুমে গিয়ে রিয়াদ বলে, বুঝলাম না, এই মাইয়া রুমে এসে কাপড় বাহির করলো কি করে? জানি না, তবে বাসা যেতে হবে এটা নিশ্চিত। চল, এত কিছু না ভেবে খেয়ে আসি। চল।
তারপর তারা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শুভ ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, একটা রিক্সা আসে। শুভ পেছনে তাকিয়ে দেখে শুভা দাঁড়িয়ে আছে। শুভ তখন বলে, আপনি রিক্সাটা নিয়ে যান। শুভা তখন রিক্সায় উঠে কি ভেবে যেন বলল। আপনিও ওঠেন, এই সময় আর রিক্সা পাবেন না। শুভ রিক্সায় উঠে। রিক্সা তার আপন গতিতে চলছে, কেউ কোনো কথা বলছে না। শুভ বলে উঠল, সরি কেন? আপনাকে ওই দিন ভয় দেখানোর জন্য। ঠিক আছে, আমিও সরি। আপনি সরি বলেন কেন? থাপ্পড় মারার জন্য। ওকে তো আজ থেকে আমরা বন্ধু। ওকে তো আজ থেকে তুমি করে বলবো। ওকে তুমি। এভাবে কথা বলে তারা ভার্সিটিতে চলে আসে। ক্যাম্পাসের এক কোনায় বসে কথা বলছে, এমন সময় রিয়া তাদের কাছে এসে চোখ বড় বড় করে বলল, আমি কি এখানে আছি নাকি স্বপ্ন দেখতেছি? স্বপ্ন দেখছিস না বাস্তবেই? না ভাই, সাপ আর বেজি কখনো একসাথে থাকতে পারে না। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। একটা চিমটি কাটতো। পাশ থেকে শুভা উঠে রিয়াদের হাতে চিমটি কাটে। এরে মা, এভাবে কেউ চিমটি দেয়? এবার বিশ্বাস হলো তো স্বপ্ন দেখছেন না? হ্যাঁ হ্যাঁ হলো, কিন্তু কেমনে কি বুঝলাম না। আমরা বন্ধু হয়েছি, তুমিও আমাদের বন্ধু। আজ থেকে আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে। তারপর তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে যায়, যার ক্লাসে চলে যায়। ছুটির সময় রিয়াদ আর শুভ বের হচ্ছে, এমন সময় পিছন থেকে শুভকে যেন টান দেয়। শুভ পেছনে তাকিয়ে দেখে শুভা টুন দিয়েছে। কোথায় যাচ্ছ তোমরা? বাসায় কেন? এখন বাসায় যাওয়া যাবে না, আমাকে ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা চলো। তারা ফুচকার দোকানে গিয়ে 3 প্লেট ফুচকা খেয়ে বাসায় আসে। বাসার ভিতরে ঢুকতে যাবে, তখন শুভা বলল, তোমাদের নাম্বারটা দিয়ে যাও তো। তারা নাম্বার দিয়ে নিজেদের রুমে যায়। তারপর শুভ আর রিয়াদ বাইরে গিয়ে হোটেল থেকে খেয়ে বাসায় এসে ঘুমায়। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের মধ্যে বসে। এমন সময় শুভর অপরিচিত নাম্বারে মোবাইলে মেসেজ আসে। সাথে আসো। সাদা গেলে বাইরে ছাতে হবে। আমি বলছি আসো, কিচ্ছু হবে না। আপনি কে? এমন সময় শুভর মোবাইলে কল আসে। সেই নাম্বার থেকে শুভ কল রিসিভ করার পর, ওই তোমাকে না বলছি সাথে আসতে? শুভ কণ্ঠ শুনে বুঝতে পারে এটা শুভা। আসছি। তারপর শুভা ছাদে গিয়ে দেখে শুভা দাঁড়িয়ে আছে। আমাকে কেন রেখেছো? একা একা ভালো লাগছে না, তাই তোমার সাথে আড্ডা দিব। আচ্ছা। তারপর তার আড্ডা দিয়ে সন্ধ্যায় যার যার রুমে যায়। গিয়ে দেখে রিয়াদ রুমে নেই। শুভ রিয়াদকে কল দেয়। কিরে কোথায় তুই? এই তো টিউশনিতে। কখন আসবি? একটু পরেই। আচ্ছা। কল কেটে শুভ বসে আছে। হঠাৎ করে শুভ ভাবলো, প্রতিদিনই রান্না করে, আজ না হয় আমি করে ফেলি। তারপর শুভ রান্না করে। একটু পর রিয়াদ আসে। রিয়াদ এসে বলল, কি রে, আজ বাড়িতে কেন টিউশনিতে যাসনি? টিউশনটা ছেড়ে দিয়েছি। কেন? মনে নেই তোকে যে বলেছিলাম ছাত্রী মানে রিজা আমাকে প্রপোজ করছে। প্রপোজ করছে তো কি হয়েছে, ভালো লাগলে প্রেম করবি। সারা কালকে প্রপোজ করছে, অন্যদিন অন্য কিছু করতে পারে, তাই টিউশনটা ছেড়ে দিয়েছি। তো এখন কি করবি? দেখি কি করা যায়। ভার্সিটির আরিফ ভাই আমারে বলছিল একটা ছাত্রকে পড়াতে। আমার তো সময় নেই, তুই পড়া তাহলে। আচ্ছা ধন্যবাদ। তোরে লাত্তি দিমু হারামি। এখন খাইতে আয়। তুই রান্না করে ফেলছস? অবসর, তাই ভাবলাম রান্নাটা করেই ফেলি। তারপর তারা খেয়ে পড়াশোনা করে শুতে যাবে। এমন সময় শুভর কাছে কল দেয় শুভা। কালকে ভার্সিটিতে আমাকে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। মনে থাকে যেন। তারপর শুভ শুয়ে ফেসবুকে ঢুকে। তখনই দেখে আগের ওই মেয়ের আইডি থেকে অনেক মেসেজ আসছে। শুভ কিছু লেখার আগেই মেয়ে লিখেছে, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করো? শুয়ে আছি, তুমি? আমিও। এভাবে কিছুক্ষণ কথা বলে শুভ ফেসবুক থেকে বেরিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজনে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। শুভকে কল করে। তারপর শুভা আসে। শুভা এসে বলল, চলো আজকে হেঁটে যাব। চলো। তারা হেঁটে যাচ্ছে। এমন সময় কে যে দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরলো। শুভ চমকে উঠে তাকিয়ে দেখে রিজা জড়িয়ে ধরেছে। শুভ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কি করছো সব? আপনি 2 দিন ধরে পড়াতে যান না কেন?
এদিকে রিয়াদ আর শুভা কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে আছে। আমি তোমাকে আর পড়াতে পারবো না, কেন স্যার? অনেক সমস্যা আছে। কোনো সমস্যা নেই, আপনি পড়াবেন। তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমার বোন হও, প্লিজ আমার পাগলামি করো না। তারপর শুভ অনেকভাবে বুঝিয়ে রিজাকে বিদায় করে। রিজা চলে যাওয়ার পর রিয়াদ বলল, দোস্ত তোর ছোট বোন আছে? আগে তো জানতাম না। আরে একটা বলে বিদায় করলাম আর কি। ওই মেয়েটাকে? আমার গুণধর ছাত্রী মানে? রিয়াদ। দোস্ত তুই বলে দিত আগের ইতিহাস। তারপর রিয়াদ আগের সবকিছু বলল। ছাত্রী তাই বলে কি এভাবে জড়িয়ে ধরতে হবে? বললাম না আবেগ। হ বন্ধু, ঠিকই বলছিস। তারপর তারা ভার্সিটিতে আসে। তিনজন ক্যাম্পাসে বসে আড্ডা দিয়ে ক্লাস শেষ চলে যায়। ক্লাস করে শুভ আর রিয়াদ বাসায় চলে আসে। বিকালে শুভ বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। পিছন থেকে একটা রিক্সা এসে শুভর পাশ ধেয়ে দাঁড়ায়। শুভ তাকিয়ে দেখে রিক্সায় শুভ বসে আছে। এই যে মিস্টার, রিকশায় উঠো। কেন? এত প্রশ্ন করো কেন? উঠতে বলছি, উঠো। আচ্ছা উঠছি। তারপর রিক্সা গিয়ে থামে একটা শপিং মলের সামনে। তারপর শুভ কিছু কেনাকাটা করে। শুভ একটা শার্ট পছন্দ করে শুভর মাপের। তুমি কি শার্ট পরবে নাকি? গাধা, আমি শার্ট পরলে কি আর তোমার মাপে কিনতাম? ও, আমি ভাবছি তুমি পরবা। তারপর তারা চলে আসে। বাসায় এসে শুভ রুমে ঢুকবে এমন সময় শুভ ডাক দেয়। এই শোনো। হ্যাঁ বলো। এটা রাখো। এটা দিয়ে আমি কি করবো? এটা মাথায় দিয়ে ঘুরবে, ধরো। শুভ কিছুটা ভয় পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর শুভা একটা হাসি দিয়ে চলে যায়। এভাবে তাদের দিন চলতে থাকে। শুভ আর শুভা দুজনে অনেক ফ্রি, দুজনেই অনেকে কেয়ার করে দুজনকে। এদিকে শুভ দিনে দিনে শুভার প্রতি দুর্বল হতে থাকে, কিন্তু বলার সাহস নাই। একদিন রাতে শুভ গালে হাত দিয়ে বসে আছে। রিয়াদ এমন সময় পেছন থেকে এসে বলল, কিরে, কি চিন্তা করিস? মামা, প্রেমে পড়েছি। কি কস? কার প্রেমে পড়ছস? শুভার। ভাই তুই কি চাস এই বাড়িটা আমরা হারাই? বাড়ি হারামো কেন? বাড়িওয়ালার মেয়েকে প্রপোজ করলে বাড়িওয়ালা কি তোমাকে জামাই আদর করবে? আমি সিরিয়াস। কি করবো বল? প্রপোজ করে দে। ভয় করে যদি না বলে দেয়? না করলে আর কি, সাথে আমাদেরও বাড়িতে ঢুকতে দিবে না। সেটা পরে দেখা যাবে। তো কালকে বলে দে। আচ্ছা। তারপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে যায় শুভ। গিয়ে দেখে শুভ দাঁড়িয়ে আছে ছাদে। শুভ গিয়ে বলে, শোনো শোভা, হ্যাঁ বলো। একটা কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলে ফেলো। শুভ চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। কি হলো? কিছু বলছো না কেন? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, আর আমি একজনকে ভালোবাসি। এটা শুনেই শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর শুভ নিচে চলে যায়। সেদিন শুভ আর ভার্সিটিতে যায়নি। রুমে বসে ফেসবুকে লগ ইন করে। তারপর সেই আইডি থেকে মেসেজ আসে, কেমন আছো? ভালো। তুমি? ভালো। একটা রিকোয়েস্ট করব, রাখবা প্লিজ? চেষ্টা করব। চেষ্টা না, রাখতে হবে প্লিজ। আচ্ছা বলো। তোমার সাথে দেখা করব আজকে। আজকেই? হুম। আচ্ছা বলো, কখন কোথায় দেখা করবা? আজ বিকেল 4টায় পার্কে। ওকে। তুমি কি রঙের শার্ট পরে আসবা? সাদা। ওকে। তারপর বিকেলবেলা শুভ বাসা থেকে বের হয়ে দেখে শুভ কোথায় যেন যাচ্ছে, খুব সুন্দর করে সেজে। শুভ একটি রিক্সায় করে পার্কে যায়। ঠিকানা অনুযায়ী গিয়ে বসে। কিছুক্ষণ পর পেছন থেকে শুভকে ডাক দেয়। শুভ পিছনে ফিরে বড় সড়ো একটা ধাক্কা খায়। দেখে শুভ হাঁটু করে বসে আছে ফুল নিয়ে। শুভও চমকে যায় শুভকে দেখে। শুভ বসা থেকে উঠে বললে, তুমি এখানে কেন? আমাকে একজন বলেছিল দেখা করবে বলে, তাই এসছি। আমার সাথে চালাকি করো? বলেই ঠাস ঠাস করে শুভকে থাপ্পড় দিয়ে চলে যায় শুভা। শুভ বসে পড়ে সাথে সাথে, আর শুভা বাসায় চলে যায়। বাসায় গিয়ে রিয়াদের কাছে বলে, রিয়াদ শোনো। হ্যাঁ বলো। শুভর ফেসবুক আইডিটা দাও তো। নাম দিয়ে সার্চ করে পেয়ে যাবে। পাচ্ছি না, তুমি খুঁজে দাও। তারপর রিয়াদ শুভার মোবাইলে শুভর আইডি বাইর করে বলে,
তোমার সাথে তো অ্যাড করাই শুভর আইডি। শুভা তখন ভাবতে থাকে, তার মানে সে শুভর প্রেমে পড়েছে। শুভার নিজের কাছেই খারাপ লাগছে যে শুভকে নিজেই দেখে আবার নিজেই থাপ্পড় দিয়েছে। শুভা তখন নিজের রুমে অপেক্ষা করতেছে কখন শুভ বাসায় আসবে। কিছুক্ষণ পর শুভা রুমের সামনে দিয়ে যাচ্ছে। তখন শুভা হাত ধরে টান দিয়ে নিজের রুমে নিয়ে যায়। শুভ কিছু বলার আগেই শুভা তার মুখে হাত দিয়ে বলে, লাভ ইউ টু। শুভ নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগের মাথায় ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, আমি এখন প্রপোজ করেছি, আগে তো করছো। তো এখন উত্তর কেন? এমনি ভালোবাসি। আমিও। তারপর শুভ চলে যাচ্ছে। শুভা তখন শুভকে ডাক দেয়। শুভা তখন এই শোনো। বলো, কাছে এসে বলো। শুভর ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দৌড় দেয়। শুভ একটা হাসি দিয়ে চলে যায়।